ওই দেখ তোর হবু শ্বশুর আসছে। নমস্কার। নমস্কার। ভালো আছেন কাকু? হ্যাঁ, তুমি কেমন আছো জনসেবক? ভালো। কাকু এখানে একটা রঙ্গোলি প্রতিযোগিতা চলছে, আপনাকে একটু কষ্ট করে ওদিক থেকে ঘুরে যেতে হবে। হ্যাঁ, পাড়ায় কালচারাল প্রোগ্রামও হতো দরকার। গুড গুড, ভেরি গুড। তোমরা তো একটা রত্ন। সবই আপনার আশীর্বাদ কাকু। আরো বড়। হ্যাঁ, দেখলি তো আমার শ্বশুরের মধ্যে কেমন একটা মহাদেব মহাদেব ব্যাপার আছে, সব সময় যেন মুখে হাসি লেগেই থাকে। ফাংশন করছে, ফাংশন ফাংশন করছে। বাপ খাদানো মা খাদানো ছেলের পেয়ে সব করবে না, একেবারে গুলি করে মারা উচিত। উফ, জ্বালিয়ে খেলো একেবারে। মা এই ফ্যান চলছে না কেন? এই এই অনমুখ, এদিকে আয়। কি হয়েছে? কত খাকি এবেলা ওরা ভাত খাও না ঘাস খাও? এতদিন এক কাপ চা করা শিখলে না? তুমি আগে ভাষাটা ঠিক করো, সব সময় মুখ খারাপ। বাড়িতে ঢুকলে তোমায় ভূতে ধরে নাকি? তোমার মতো রকমার ডেকির মুখ দেখলে এই রকমই হয়। একটা অলক্ষীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তোর বাবা মা দুটোই ঢ্যাপ না, দুটোকে না লাইট পোস্টের মধ্যে বেঁধে মারতে হয়। তোমার আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমার বাবা মার সম্বন্ধে একটা খারাপ কথাও বলবে না। এই মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক, মার মার করে মুখ ফাটিয়ে তর্ক করা উচিত। আরে খারাপ নেলি কোথায়? কোন চলে গেছে? রঙ্গোলি প্রতিযোগিতা। রঙ্গোলি কম্পিটিশন কেন হয় জানো? তোমরা যখন ঝুঁকে রঙ্গোলি সাজাও তখন ওদের চোখ কোথায় থাকে জানা আছে? ছি, তা তোমার যদি ওদের এতই অপছন্দ, পুজোর সময় চাঁদা দাও কেন? তাও সবার চেয়ে বেশি 2000 টাকা। প্রেস্টিজের জন্য, আমার প্রেস্টিজের জন্য খেতে রক দিচ্ছি, যাতে আমি রাস্তায় বেরোলে ওই কুত্তাগুলো আমায় দেখে গালাগাল না করে। বুঝবে না এসব, তোমরা বুঝবে না। হ্যাঁ, তুমি যেরকম তোমার মেয়েটাকেও তৈরি করেছো সেরকম। আমার মা জোর করে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল, আর এখন মা মেয়ে মিলে আমাকে একবারে নরক যন্ত্রণা দিচ্ছ।